কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান, দক্ষিণবঙ্গের সেরা প্রতিষ্ঠান আল মাহাদ আস-সালাফি এর 32তম বার্ষিক মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব সরদার আব্দুল হামিদ সাহেব হাফিজাহুল্লাহ, মঞ্চে উঠেই আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বীর সাথে দেখা হলো। আমিও ওনাকে জানালাম যে আপনাকে যেমন আগে দেখেছি সেই রকমই আপনি আছেন। উনিও আমাকে বললেন যে 10 বছর আগেও যেমন দেখছি সেই রকমই আছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নিন। তবে একটু পার্থক্য আছে, উনি হলেন যুবক, আমি হলাম বৃদ্ধ। আল্লাহ যেন সবাইকে একই কাতারে নিয়ে আসেন, বলুন আল্লাহুম্মা আমিন। একই কাতারে দুনিয়ায়, একই কাতারে আখিরাতে জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নিন। আজকের এই মাদ্রাসা স্মরণ করে দেয় আমাদের শীর্ষ দুজন ব্যক্তির কথা। আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ এবং তারই অত্যন্ত ঘনিষ্ঠ স্নেহভাজন এই প্রতিষ্ঠানের যিনি ছিলেন কর্ণধার প্রফেসর এইচ.এম. শামসুর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা এর পিছনে অবদান রেখেছেন, রাখছেন, আল্লাহ সকলের জান্নাতে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানকে কবুল করে নিন। প্রফেসর এইচ.এম. শামসুর রহমান রাহিমাহুল্লাহ তিনি একটি ব্যক্তি শুধু নন, তিনি একটি প্রতিষ্ঠান যার লেখনী দিয়ে বহু মানুষ এই তাওহীদ ও সুন্নাহর পথ চেনার সুযোগ পেয়েছে। তিনি ছিলেন একজন অত্যন্ত মুখলিস, একনিষ্ঠ মানুষ। পদের জন্য তিনি কখনো লড়াই করেননি। আজকে আমরা যেমন পদের জন্য লড়াই শুরু করেছি, বরং পদের লড়াইয়ে মিথ্যাকেও বৈধ করে নিয়েছি আমরা।
চরম নোংরা পর্যায়ে রাজনৈতিক দলগুলি যেভাবে, এখন আমাদের দিনী দলগুলো চলতে চায় সেইভাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এই ভ্রান্ত চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রফেসর এইচ.এম. শামসুর রহমান স্যার রাহিমাহুল্লাহ আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। আমিও ওনাকে অত্যন্ত সম্মান শ্রদ্ধা করতাম। ওনার জীবনে যতদিন আমার সুযোগ হয়েছে, কোনোদিন প্রতিষ্ঠানের প্রোগ্রামে তিনি আমাকে বাদ রাখেননি। আমি ওজোর পেশ করলেও জোর করেছেন আসার জন্য। ওনার অবর্তমানে যারা আছেন, ওনার একনিষ্ঠ স্নেহভাজন, তারাও একইভাবে, আমি ছাড় চেয়েছিলাম, এবারও ছাড় দেননি তারাও। আপনারা যদি ছাড় দেন তাহলে সামনের বার থেকে আরো ছাড় নিব, দেবেন না ইনশাআল্লাহ? তবে এতটুকু আনন্দের সাথে জানাতে চাই, এই মাদ্রাসা যেমন সকলের, তেমনই ভাবে আমি ব্যক্তি হিসাবে সামনে আরো খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমি আরো নিজের জন্য বৃদ্ধি করে নিলাম ইনশাআল্লাহ। যেভাবেই হোক, শিক্ষার দিক থেকে, অন্য দিক থেকে যতটুকু সম্ভব আমার সক্ষমতায় আল্লাহ যতটুকু তৌফিক দিবেন, বিশেষ সুদৃষ্টি থাকবে এই আল মাহাদ আস-সালাফির প্রতি ইনশাআল্লাহ। এটা আমাদের দক্ষিণবঙ্গের প্রতিষ্ঠান। বহু আমরা নিজেরা গড়াই বা অনেক কিছু করতে পারি, বলতে পারি, কিন্তু একটা প্রতিষ্ঠান দাঁড় করা আর পরিচালনা করা এটি তারাই জানে যারা করে থাকে, আর যারা করে না তারা অনেক কিছুই বলতে পারে। আমরা যেন সবাই এর পিছনে ভূমিকা রাখতে পারি, সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আজকের এই সভায় যারা ছিলেন, মাননীয় প্রধান অতিথি জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব, উদ্বোধক হিসাবে ছিলেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আলোচক হিসাবে অনেকেই ছিলেন, এখানেও এখন উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন প্রবীণ আলেম, যশোর জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক আহমদ আলী সাহেব। উপস্থিত রয়েছেন খুলনা জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি শেখ জুলফিকার আলী সাহেব, এবং দীর্ঘদিনের সেক্রেটারি, বরং মসজিদ মাদ্রাসার পিছনে সবচেয়ে গুরুত্বের সাথে অবদান রাখেন আমাদের ভাই জনাব মাইন ভাই বলি আমরা সব সময় সম্বোধন করি, মাইনুল ইসলাম ভাই, এবং পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, জেলা জমিয়তের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, ওস্তাদ বৃন্দ, স্নেহের ছাত্রবৃন্দ, এবং আমার সামনে সমবেত প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ের বোনেরা। সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, আসলে খুব দীর্ঘ নয়, কিন্তু যেহেতু এই প্রোগ্রাম আগে থেকেই শুরু হয় আর আপনারা অনেকে আছেন দূর দূরান্তে যাবেন, তাই আমরা খুব দীর্ঘ সময় নেব না। আমাকে একটি ছোট্ট বিষয় দিয়েছেন, সুপরিচিত, সেই বিষয় নিয়ে কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। বিষয়টি হচ্ছে, আমার আগে আলোচনা রাখলেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ আমাদের জাহিদ হাসান মাদানী হাফিজাহুল্লাহ। অত্যন্ত কোরআন এবং সুন্নাহর সুন্দর ভালো আলোচনা রাখেন। তিনিও তাওহীদের বিষয়ে আলোচনা রেখেছেন, আমাকেও তাওহীদের বিষয়ে এবং প্রচলিত সমাজে শিরকের বিষয়ে কথা বলার জন্য বলেছেন। আমি মনে করি এই বিষয়টি আহলুল হাদিসদের কাছে খুবই অপরিচিত বিষয়, নাকি? হ্যাঁ, কি অপরিচিত না সুপরিচিত? সুপরিচিত। আহলুল হাদিস তাওহীদ ছাড়া কখনো আহলুল হাদিস হতে পারে না। আবার আহলুল হাদিস তাওহীদ সম্পর্কে কখনো অজানা থাকতে পারে না। আহলুল হাদিস তাদের এই একমাত্র বৈশিষ্ট্য হলো তারা এই পৃথিবীর বুকে তাওহীদের পথে চলে, তাওহীদের পথে ডাকে, তাওহীদের পথে বলে,
তাওহীদের পথে আহ্বান জানায়। এটি একমাত্র আহলুল হাদিসদের বৈশিষ্ট্য, অন্যদের সেই বৈশিষ্ট্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বৈশিষ্ট্যকে আরো মজবুত এবং শক্তিশালী করে দিন। আমরা যেন সত্যি তাওহীদের পথে, তাওহীদের একনিষ্ঠ দাঈ ইলাল্লাহ ও কর্মী হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি বিষয় আশা করব, তা হলো এই মাদ্রাসা কার, মাহাদ সালাফি কার? এটা আমি কিন্তু এর আগে একটা বলে দিয়েছিলাম, আপনাদের মনে আছে না? ভুলে গেছেন। এটাই খুলনার মানুষদের, তাই না? হ্যাঁ, মাহাদ সালাফি কার বলেন? আমাদের মাহাদ সালাফি কার? আমাদের সবারই। বাংলাদেশের যেখানেই থাকি না কেন, আপনি যশোরে থাকেন, সাতক্ষীরায় থাকেন, আর সেই বাগেরহাটে থাকেন, আর যেখানেই থাকেন, আল মাহাদ সালাফি আমাদের। সুতরাং আমাদের সবাইকে আল মাহাদ সালাফির জন্য সহযোগিতা দিতে হবে না? দিতে হবে তো? প্রস্তুত আছেন তো? আজকে কি দিয়েছেন আপনারা কিছু, না বাকি আছে? বাকি থাকলে একটু রেডি করেন। আমার এখানে আসতে হবে না, একটু রেডি করেন, যতটুকু রয়েছে রেডি করেন। কই আপনাদের বাহিনী আছে? একটু ভিতরে পাঠান, ছাত্রদেরকে একটু ভিতরে পাঠান রুমাল দিয়ে। আর আপনারা একটু রেডি করেন, কিন্তু কেউ উঠবেন না। উঠলে বুঝবো যে উনি কি ভয় পেয়েছেন। উঠলে বুঝবো কি ভয় পেয়েছেন। কেউ ভয় পাবেন না। আল্লাহ সাহায্য নিয়ে যার কাছে যতটুকু সম্ভব আপনারা দেওয়া শুরু করেন। আপনারা ছাত্রদেরকে ভিতরে দিয়ে দেন। ছাত্ররা নীরবে তোমরা তোমাদের দায়িত্ব পালন করো, আর আমরা আমাদের সরবে কথা বলতে থাকি। প্রিয় ভাই আমার, আসলে এই সদকা জারিয়া মানুষ অনেক জায়গায় করে, কিন্তু সব সদকা জারিয়া সওয়াব পাওয়া যায় না। বরং অনেক সদকা জারিয়া যেটার কারণে আপনি আরো বেশি গুনাহগার হবেন। তা কেমনে? আপনার কাছে এক মাদ্রাসার সাহায্য চাইতে এসেছে, আপনি ভাবলেন এ তো মাদ্রাসার জন্য চায়, একজন মসজিদের জন্য এসেছে, আপনি ভাবলেন এ তো মসজিদের জন্য চায়, কেমনে না করি, আপনি দিয়ে দিলেন। কিন্তু পরক্ষণে জানলেন কোন মাদ্রাসা? ওই মাদ্রাসা যেখানে তাওহীদের শিক্ষা নেই, শিক্ষা রয়েছে শিরকের। যেখানে সুন্নাহর চর্চা নেই, চর্চা রয়েছে বেদাতের। অথবা মসজিদ, যেই মসজিদেও একই এরকম অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কারো সামনে গামছা যেন খালি না যায়, যতটুকু পারেন বিসমিল্লাহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা তাকওয়ার কাজে, কল্যাণের কাজে, সওয়াবের কাজে, দ্বীনের কাজে, ঈমানের কাজে, ইসলামের কাজে পরস্পর সহযোগিতা দাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে, বিদ্বেষের কাজে পরস্পরের সহযোগিতা দিও না। যেই মাদ্রাসায় বেদাতের চর্চা রয়েছে, সওয়াব হবে না গুনাহ হবে? যেই মসজিদে মাজার কবর পূজা রয়েছে, সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে সেখানে আল্লাহ দিতে নিষেধ করেছেন না অনুমতি দিয়েছেন? এই নিষেধেও যদি আপনি দিয়ে থাকেন, তাহলে এটিও আপনার সদকায়ে জারিয়া বটে, কিন্তু এটি সওয়াবের সদকায়ে জারিয়া নয়, এটি হবে গুনাহের জারিয়া। এটি হবে গুনাহের জারিয়া। মানে এটি যতদিন চলবে, আপনার অনুদানে সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, ততদিন আপনি গুনাহ পেতে থাকবেন। এমনকি কবরে যাওয়ার পরেও এর গুনাহ আপনি পেতে থাকবেন। নাউযুবিল্লাহ। সুতরাং শুধু মসজিদ মাদ্রাসার কথা শুনলে আপনি সহযোগিতা দিবেন এমনটা নয়। আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে এটি সুন্নাহ অনুযায়ী কিনা, তাওহীদ অনুযায়ী কিনা, কোরআন এবং হাদিসের আলোকে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনার কাছে না আসলেও আপনি গিয়ে সেখানে সহযোগিতা দিয়ে আসবেন। আর যদি সেখানে না থাকে, আপনার কাছে আসলেও আপনি সেখান থেকে বিরত থাকবেন। তাই আমরা আনন্দের সাথে জানাতে চাই,
আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান, আমাদের এই আল মাহাদ আস-সালাফি, এটি হলো সেই প্রতিষ্ঠান যেখানে তাওহীদের শিক্ষা, যেখানে সুন্নাহর শিক্ষা, তাওহীদ ও সুন্নাহর আলোকে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করা হয়। এটি হলো সেই প্রতিষ্ঠান। আপনারা আমরা যেখানেই থাকব এই প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশি কিছু পারলেন না, কোনো অসুবিধা নেই। আপনি কি খোলা মনে একটু আল্লাহর কাছে দোয়াও করতে পারবেন না? অবশ্যই। আপনার একবারের দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়, আলহামদুলিল্লাহ। একজন মানুষ হয়তো লক্ষ টাকা দিয়েও যতটুকু উপকার করতে পারে, আপনি যদি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে এই প্রতিষ্ঠান সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য দোয়া করেন, আর আল্লাহ যদি একবার কবুল করেন, হতে পারে লক্ষ টাকার চেয়েও আপনার অবদানটা অনেক বেশি হবে। আমরা যেন সব অবস্থায় রাখতে পারি। পর্দার আড়ের মা বোনেরা যারা আছেন, আপনাদের মাঝেও এই ধরনের পরস্পরের সহযোগিতা সংগ্রহ করে কর্তৃপক্ষের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করুন। ফিরে আসি, আমার আলোচ্য বিষয় ছিল তাওহীদ ও প্রচলিত সমাজে প্রচলিত শিরক। তাওহীদ এমন একটি বিষয় যেই তাওহীদ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাওহীদ এমন একটি বিষয় যেই তাওহীদ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদপন্থীদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বহুবার বিভিন্নভাবে বলেছেন, মানুষ মাত্রই ভুল ত্রুটি হতে পারে, অসম্ভব নয়, কিন্তু কোন মানুষ যদি তাওহীদের উপরে থাকতে পারে, তাওহীদের উপরে থাকা মানে তাওহীদের উপরে থাকা, এর অর্থই হলো শিরক যুক্ত হওয়া না মুক্ত হওয়া। যারা বলবেন শিরক যুক্ত হওয়া না মুক্ত হওয়া, এই তাওহীদের উপরে থাকার অপর নাম হলো শিরক মুক্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি মানুষ হিসাবে তোমার গুনাহ হতে পারে, মানুষ হিসাবে অপরাধ হতে পারে, মানুষ হিসাবে ভুল হতে পারে, মানুষ হিসাবে ত্রুটি হতে পারে, কিন্তু তোমার অপরাধগুলি, তোমার গুনাহগুলি, তোমার ত্রুটিগুলি যদি গোটা পৃথিবীর সমান হয়, আর সেই গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো, কিন্তু একটি শর্ত, লাম তুশরিক বি শাইআ, তুমি গোটা জীবন তাওহীদের উপরে ছিলে, যার কারণে তুমি কখনো শিরকে লিপ্ত হও নাই, শিরক মুক্ত হয়ে অসংখ্য গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো, সুসংবাদ নিয়ে নাও, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? তাওহীদ এমন একটি বিষয়। অপরদিকে লক্ষ্য করুন, এটি দুনিয়ার বিষয়। আখিরাতের কথা লক্ষ্য করুন, যা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিষয়ে জানি, যেটিকে বলা হয় শাফাআতে উযমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সুপারিশ। এক শ্রেণীর মানুষেরা আখিরাতের সুপারিশকে অস্বীকার করছে। কারা তারা জানেন? আপনাদের খুলনায় তাদের আনাগোনা খুব বেশি আছে। কারা? তারা আখিরাতের সুপারিশকে অস্বীকার করে, কবরের আযাব শান্তিকেও অস্বীকার করে। তারা কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করে, এরা আখিরাতের সুপারিশকে অস্বীকার করে। কেমনে বলে, কিভাবে বুঝায় দেখুন, সাধারণ মানুষ হতভম্ব হয়ে যাবে। বলে যে, খুলে দেখুন, আল্লাহর কোরআনে বলা হয়েছে যারা জান্নাতে যাবে আর বের হবে না, যারা জাহান্নামে যাবে আর বের হবে না। তাহলে যেই হাদিসগুলিতে বলা হচ্ছে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করা হবে, এই হাদিসগুলি সরাসরি কিসের সাথে সাংঘর্ষিক? কিসের সাথে? কোরআনের সাথে সাংঘর্ষিক। যুক্তি কেমন দেখেন, কোরআনের সাথে সাংঘর্ষিক।
সুতরাং এই হাদিসগুলি গ্রহণযোগ্য হবে না, যেহেতু কোরআনে বলা হয় নাই যে জাহান্নামে যাওয়ার পরে আবার বের হবে, এমন কোরআনে বলা হয় নাই। অতএব যে হাদিসগুলিতে এই বর্ণনা এসেছে এই হাদিসগুলি গ্রহণযোগ্য নয়। সেই দোহাই দিয়ে তারা শাফাআতকে অস্বীকার করে। কোনো সন্দেহ নেই এটি তাদের একটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? তারা না বুঝে কোরআন, না বুঝে হাদিস। কোরআন কারীমের অনেক আয়াতে সুপারিশের শাফাআতের বর্ণনা এসেছে, যেই বর্ণনা প্রতিদিন আপনি কমপক্ষে কয়বার? 5 বার আপনি নিজেই বলে থাকেন। আপনি বলেন না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার ক্ষমতা আছে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া কি করে? সুপারিশ করে। তাহলে এই আয়াত কি বলে দেয়? এই আয়াত বলে দেয় যে অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার কারো ক্ষমতা নাই, কিন্তু অনুমতি পেয়ে গেলে সুপারিশের ক্ষমতা অবশ্যই আছে। সুতরাং আল্লাহর অনুমতি সাপেক্ষে অবশ্যই সুপারিশ হবে। আর যে সুপারিশকে না করা হয়েছে সেটি হলো আহলুশ শিরক ওয়াল কুফর, যারা মুশরিক, যারা কাফের, এই অবস্থায় বিদায় নেবে, তাদের জন্য আখিরাতে কোনো সুপারিশ নেই। পক্ষান্তরে যারা তাওহীদপন্থী, বহু অপরাধ রয়েছে, অসংখ্য অপরাধ করেছে, কিন্তু অপরাধ করেনি, তার ঈমানটা নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এই অপরাধ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুপারিশের অনুমতি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফি'ু তুশফা, হে মুহাম্মদ তুমি মাথা উঠাও, তুমি চাও তোমাকে দেওয়া হবে, তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করবেন। কাদের জন্য করবেন? এমন কি মান কানা ফি কলবিহি যাররাতুম মিনাল ঈমান, যার ভিতরে রয়েছে যাররা পরিমাণ, অতি ক্ষুদ্র পরিমাণ ওই ঈমান রয়েছে, কিন্তু বিভিন্ন অপরাধের কারণে সে জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে এই ব্যক্তি তাওহীদপন্থী হওয়ার কারণে, শিরক মুক্ত হওয়ার কারণে, যাররা পরিমাণও তার যখন ঈমান থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে স্থান দান করবেন। সুবহানাল্লাহ। এটি কার জন্য? কোন পন্থীদের জন্য? তাওহীদপন্থী। কোন পন্থী? তাওহীদপন্থী। কারণ অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়েছেন, তিনি বলেন, জেনে রাখো আমার ওই সুপারিশ শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার সুপারিশ হবে তার জন্য যারা কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় নাই। এর মানেই হলো তারা কি পন্থী? তাওহীদপন্থী। তারা তাওহীদের উপরে ছিল, কিন্তু বিভিন্ন তাদের ত্রুটি রয়েছে, হয়তো মিথ্যা বলেছে, হয়তো খুন খারাপি করেছে, হয়তো বা চুরি ডাকাতি করেছে, হয়তো বা আরো অশ্লীলতায় হয়েছে, কিন্তু তাদের ঈমানটা সমূলে বিধ্বংস হয়ে যাবে এমন শিরকে ও অপরাধে তারা লিপ্ত হয়নি। তাই যাররা পরিমাণও ঈমান থাকা, এই তাওহীদ থাকার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে বিশেষভাবে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে স্থান দান করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, যদি আবার কেউ বলেন যে এই শেষ ব্যক্তিটা কি বা সুযোগ পাবে, তার কতটুকুই বা জান্নাতে স্থান থাকবে, আল্লাহু আকবার। সহিহ বুখারী ও মুসলিমের দীর্ঘ হাদিসে অনেক বর্ণনা এসেছে, সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে স্থান লাভ করবে, তার জায়গা কতটুকু হবে? এই মাঠের সমান নাকি? সেই ব্যক্তি যখন জান্নাতের কাছে চলে যাবে, আল্লাহর কাছে আশা করবে, হে আল্লাহ আমাকে একটু জান্নাতের ভিতরে ঢোকার সুযোগ করে দিন। আল্লাহ ঢোকার অনুমতি দেবেন, কিন্তু তিনি ভাববেন যে মনে হয় যেন জান্নাতে আমি তো সর্বশেষ, সবাই গেছে, জায়গা নিয়ে ফেলেছে, আর জান্নাতে কোনো জায়গা নেই। আবারও আল্লাহর কাছে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি যাও, তোমার জন্য তুমি কেন শঙ্কা করছো, কেন ভয় করছো যে জায়গা আছে কিনা?
তুমি সর্বশেষ ব্যক্তি হলো, তোমার জন্য জান্নাতে বরাদ্দ হলো ওয়ালাকা মিথলুদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা। তোমার জন্য জান্নাতে জায়গা বরাদ্দ হলো শুধু এই মাহাদ সালাফির মাঠের সমান নয়, খুলনার মতো জায়গার মতো নয়, গোটা বাংলাদেশের মতো নয়, গোটা পৃথিবীর সমান তোমার জন্য জায়গা বরাদ্দ করেছে। সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর সমান নয়, ওয়া আশারাতু আমসালিহা, 10 পৃথিবীর সমান তোমার জন্য জান্নাতে স্থান রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কিসের বদৌলতে? তার মাঝে দুটি জিনিস ছিল। এক, সে ছিল তাওহীদপন্থী। কি পন্থী ছিল? তাওহীদপন্থী। দ্বিতীয়, সে ছিল কি থেকে মুক্ত? শিরক থেকে মুক্ত। এজন্যই অনেক ভাইয়েরা বলে থাকেন আহলে হাদিসদের কাজ নেই, তারা ইসলামী রাষ্ট্র গড়ার চিন্তা করে না, তারা এই কাজ করার চিন্তা করে না, তারা শুধু শিরক আর তাওহীদ আর শিরক এই বিষয় নিয়ে কথা বলে। মনে রাখবেন, আপনি যদি মানুষের ভিতরে তাওহীদ প্রবেশ করাতে না পারেন, এই মানুষটাকে যদি শিরক থেকে মুক্ত করতে না পারেন, তাহলে এই বিশৃঙ্খলা গজামিল মার্কা মানুষ দিয়ে যদি আপনি গোটা দেশ নয় গোটা বিশ্ব আপনি ইসলামী বিশ্ব গড়ে তোলেন, তবু কোনো কাজ হবে না। এজন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি অধ্যায়, প্রথম হলো মক্কার জীবন, দ্বিতীয় হলো মদিনার জীবন। মক্কায় বেশি না মদিনায় বেশি? জানতে হবে তো, মক্কায় বেশি না মদিনায় বেশি? মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। এই 23 বছর মক্কার জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি কি চান, কি পেলে আপনার এই দাওয়াতকে বন্ধ করবেন, কি পেলে আপনি শিরক থেকে আমাদেরকে বাধা দেওয়া বন্ধ করবেন, আপনি কি চান অর্থ সম্পদ দেওয়া হবে, আপনি কি চান অমুক দেওয়া হবে, আপনি কি চান আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা, তাহলে আপনাকে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভেবেছিলেন যে আগে নিব ডান্ডা, করব তখন ঠান্ডা? এটা কি ভেবেছিলেন? কেন ভাবলেন না? কারণটা কি? মনে রাখবেন, মানুষগুলিকে ভিতরটা যদি আগে ঠিক করা না যায়, তাহলে ওই মানুষদের উপর নির্ভর করে যদি কোনো কিছু করতে চান, সেটি কখনো টিকে থাকবে না, কখনো থাকবে না। পৃথিবীতে তার কোনো প্রমাণ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল যাদেরকে প্রেরণ করেছেন, সবাইকে একই ধারায় একই নিয়মে দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। রাসূলকে দায়িত্ব দিয়েছিলাম মাত্র দুটি। একটি হলো রাষ্ট্র কায়েম করা। নাকি? অবশ্যই রাষ্ট্রের প্রয়োজন রয়েছে, অবশ্যই ইসলামী রাষ্ট্র অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ না অপরিপূর্ণ? অবশ্যই ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার ব্যক্তি জীবনেও ইসলাম, সামাজিক জীবনেও ইসলাম, পারিবারিক জীবনেও ইসলাম, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম হতে হবে। কিন্তু গোজামিল দিয়ে হলে চলবে না। খাঁটি ইসলাম হতে হবে, খাঁটি ইসলাম হতে হবে। আপনি একদিকে মাজার পূজারীকে নিয়ে, আরেকদিকে কবর পূজারীকে নিয়ে, আরেকদিকে বাউল ফকিরকে নিয়ে আপনি সম্মিলিত করে একটা রাষ্ট্র তৈরি করবেন। জেনে নিন, আপনি ক্ষমতা পেয়ে হয়তো আজকে ভাবছেন আমি ক্ষমতা পেলে আমি কি করব? সবাইকে সাইজ করব। আপনি যেমন ভাবছেন সবাইকে সাইজ করার, যারা আপনাকে ক্ষমতায় নিয়ে গেছে তারাও যদি তাদের সুবিধা আদায় করতে না পারে, তারাও আপনাকে সাইজ করার প্রস্তুতি নিয়ে রেখেছে। ঠিক কিনা? তারাও সাইজ করবে। যারা আপনাকে ওই চেয়ারে বসায়, তাদেরকে যদি আপনি তাদের সুবিধা না দেন, তাদের অবস্থায় থাকতে না দেন, তাদের কাছে সহযোগিতা না দেন, মাজার পূজারী এসে বলবে আমাদের ভোটে আপনাকে আমরা ওই চেয়ারে নিয়েছি, অতএব আপনি যদি আমাদেরকে সহযোগিতা না দেন, আমাদের মাজার পূজাকে যদি আরো অনুদান দিয়ে বেশি করার সুযোগ না করে দেন, একতলার জায়গায় 3 তলা এই মন্দির, এই মসজিদ, এই কবর বা এই
এই সমস্ত মাজার তৈরি না করে দেন, তাহলে আমরাই যেমনইভাবে ভোট দিয়ে আপনাকে ওই চেয়ারে নিয়েছি, আমরাই আবার আপনাকে টেনে হিঁচড়ে ওই চেয়ার থেকে নামাবো, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানলেন, এটা বুঝলেন যে মক্কার মানুষেরা আমাকে ক্ষমতা দিয়ে বসালে আমি যদি তাদের প্রতিমা পূজা করতে নিষেধ করে দেই, তারা আমাকে ওই ক্ষমতায় থাকতে দেবে না। এজন্য আগে প্রয়োজন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা তোমাদের ভিতরে আগে লা ইলাহা ইল্লাল্লাহ ঢোকাও, ভিতরে আগে লা ইলাহা ইল্লাল্লাহকে স্থান দাও, ভিতরে আগে লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদ দিয়ে শিরক তোমরা বের করে ফেলো। যদি এটা করতে পারো তাহলে তোমাদের দিয়ে ইসলাম সর্বাবস্থায় সর্বস্তরে চলবে ইনশাআল্লাহ। আর যদি এটা না হয় তাহলে আমরা আমাদের দায়িত্ব হিন্দুর হাতে তুলে দিচ্ছি না বৌদ্ধের হাতে তুলে দিচ্ছি, কখন কোন দিক চলে যায় খুলনার মানুষকে বোঝাতে আর দেরি লাগে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সর্বোপরি প্রতিটি মুসলিমের চিন্তা থাকতে হবে আমার গোটা জীবন সর্বাবস্থায় যেন কোরআন এবং সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক ইসলাম আমরা সর্বত্র মেনে চলতে পারি। এই চিন্তা আপনার সব সময় থাকতে হবে, এই চেষ্টা আপনার সবসময় থাকতে হবে। এর অর্থ এই নয় আপনি বলবেন আবার যে মানুষ গড়ার জন্য কাজ করছি তাই মানুষ গড়তে যাই, এই গড়তে গড়তে যা হয় হোক, অন্যদিকে মূর্তি পূজাও করি, অন্যদিকে মাজার পূজাও করি, অন্যদিকে মিনার পূজাও করি, তাতে অসুবিধা নাই, তা চলবে না। মুসলিম মুসলিম প্রিয় ভাইরা আমার, সুতরাং আহলুল হাদিসেরাই নবী রাসূলদের ধারা অনুযায়ী জীবনের সর্বক্ষেত্রে তাওহীদের বিষয়টিকে খেয়াল রাখে। একটি হাদিস স্মরণ হলো, আজকে এই মাদ্রাসা, যেই মাদ্রাসায় আমরা রয়েছি, এই মাদ্রাসাটা হলো সেই মাদ্রাসা জান্নাতীরা যখন জান্নাতে যাবে, খেয়াল করবেন, জান্নাতীরা যখন জান্নাতে থাকবে, উদাহরণস্বরূপ ধরে নেন আমরা সেকেন্ড ক্লাস জান্নাতে আছি, হঠাৎ দেখব ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছি, হঠাৎ দেখব ফার্স্ট ক্লাস জান্নাতে চলে গেছি। যাওয়ার পরে জিজ্ঞাসা করব আল্লাহকে, ওয়া আন্না লি হাযিহি, হে আল্লাহ, আমরা তো ছিলাম সেকেন্ড ক্লাস জান্নাতে, ফার্স্ট ক্লাস জান্নাতে কিভাবে চলে আসলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, জেনে রাখো তুমি আজকে এখানে ঠিকই, কিন্তু তোমার ছেলে রয়েছে পৃথিবীতে, সে দিন রাত যখন এই সুযোগ পায় বাবা হিসাবে, মা হিসাবে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তোমার সন্তানের ক্ষমা প্রার্থনায়, ইস্তিগফারের কারণে তোমার জান্নাতের এক ক্লাস থেকে আরেক ক্লাসে মর্যাদা, তোমার পদোন্নতি ঘটেছে। আল্লাহু আকবার। তাহলে মনে রাখবেন, শুধু তাওহীদবাদী আমি হব, আমার সন্তানকে নাস্তিক হোক আর বাউল ফকির হোক আর কি হোক সেটির কোনো ভ্রুক্ষেপ করব না, এমনটি কোনো প্রকৃতপক্ষে তাওহীদপন্থীর আচরণ হতে পারে না। আমি তাওহীদপন্থী হব, আমার সন্তানেরা তাওহীদপন্থী হবে, আমার পরিবারের সবাই তাওহীদপন্থী হবে, আমার পরিচিত মহল সবাই তাওহীদপন্থী হবে, সেই চেষ্টা আমাকে অবশ্যই রাখতে হবে। আল মাহাদ সালাফি সেই প্রতিষ্ঠান যেখানে শিক্ষা দেওয়া হয় সন্তানদেরকে তাওহীদের, বলুন আলহামদুলিল্লাহ। শিক্ষা দেওয়া হয় সন্তানদেরকে সুন্নাহ। বিশেষ করে স্মরণ করে দিতে চাই, 2025 সাল শেষের দিকে, সামনে আসছে কত, 2026, বেশি দিন দেরি নয়, খুব সন্নিকটে। নতুন বর্ষে, নতুন শিক্ষাবর্ষে আপনার ছেলে হোক অথবা নাতি হোক, নাতিনি হোক, তাদেরকে কোন ভালো প্রতিষ্ঠানে নিতে পারেন? রাত দিন চিন্তা করছেন, কোথায় ভালো প্রতিষ্ঠান, কোথায় ভালো শিক্ষা হবে, কোথায় ভালো মানুষ হবে, অনেক চেষ্টা করছেন। আপনি কি একটু ভেবেছেন, একটু চিন্তা করেছেন? আপনি যখন আহলুল হাদিস, আপনি যখন তাওহীদপন্থী, আপনি যখন সুন্নাহপন্থী, আপনার সন্তান সেও যেন তাওহীদপন্থী হয়, সেও যেন তাওহীদের শিক্ষা পায়, সে যেন সুন্নাহর শিক্ষা পায়, সে যেন একজন আল্লাহ ভীরু মুসলিম হয়,
সেজন্য আপনি যেমন জান্নাতি হওয়ার চিন্তা করেন, আপনার সন্তানও যেন জান্নাতি হয়, সেই চিন্তা কি আপনি রেখেছেন? যদি রেখেছেন তো আলহামদুলিল্লাহ, আপনি সৌভাগ্যবান। কারণ মনে রাখবেন, আপনার সন্তান যদি দেশের প্রেসিডেন্টও হয়, আপনার সন্তান যদি দেশের প্রধানমন্ত্রী হয়, কিন্তু তার মাঝে যদি না থাকে সালাত, তার মাঝে যদি না থাকে তাওহীদ, তার মাঝে যদি না থাকে সুন্নাহ, সে যতই সম্পদশালী, যতই ক্ষমতার মালিক হোক না কেন, আপনি পৃথিবী থেকে বিদায় নেন আর পৃথিবীতে থাকেন, কোনো অবস্থায় তার মুখ দিয়ে কখনো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বের হবে। পক্ষান্তরে আপনার সন্তানকে, এর অর্থ এই নয় যে সবাইকে এখানে নিয়ে এসে দাওরা হাদিস পড়াতে হবে, আলেম বানাতে হবে, এটি কখনোই সম্ভব নয়। ইসলাম তা বলেওনি যে আপনার যদি 3 ছেলে বা 4 ছেলে থাকে, 4 জনকে এখানে বড় আলেম বানাতে হবে, ইসলামী নির্দেশ দেয়নি। ইসলাম নির্দেশ দিয়েছে একজনকে আলেম বানাবেন, আরেকজনকে ডাক্তার বানাবেন, আরেকজনকে ইঞ্জিনিয়ার বানাবেন, আরেকজনকে অর্থনীতিবিদ বানাবেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা হলো ওই ডাক্তার যদি নাস্তিক হয়, ওই ডাক্তার যদি বেনামাজি হয়, ওই ডাক্তার যদি বেদিন হয়, ওই ইঞ্জিনিয়ার যদি বেনামাজি হয়, ওই ইঞ্জিনিয়ার যদি বেদিন হয়, ওই ইঞ্জিনিয়ার যদি কি আরো বাউল ফকির হয়ে যায়, এটি হলো তখন অসুবিধার বিষয়। কি অসুবিধার বিষয়? অন্য আরেক হাদিসে এসেছে, পর্দার আড়ালের মা বোনেরাও শুনবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি গেলেন, গিয়ে বললেন, হে আপনি প্রসিদ্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমি হলাম এমন ব্যক্তি, আমার 2টি বাচ্চা অপ্রাপ্ত বয়সেই তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস শোনান, যেই হাদিসটিতে আমি সান্ত্বনা লাভ করব, আমি নিজেকে বোঝাতে পারবো, আমি নিজে ধৈর্য ধারণ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, তোমার আবেদন অনুযায়ী আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনেছি সেই শোনার হাদিস আমি তোমাকে বলছি। বললেন, জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমদের অপ্রাপ্ত বয়সের সন্তানেরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, এই সন্তানের অবস্থা হলো তারা জান্নাতে এমন অবস্থায় থাকবে, কোনো তাদের অনুমতি লাগবে না, অনুমতি ছাড়াই জান্নাতের সর্বত্র তারা বিচরণ করার সৌভাগ্য লাভ করবে। শুধু তাই নয়, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ছোট বাচ্চারা যারা অপ্রাপ্ত বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারা ওই কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির চাদর ধরলেন, তার চাদরটি ধরে বললেন, জেনে রাখো, আমি যেমন তোমার চাদরটা ধরেছি, তোমার ওই ছোট বাচ্চা কিয়ামতের দিন তোমার চাদরটাই ভাবে ধরবে, অন্য বর্ণনায় এসেছে তোমার হাত ধরবে, ধরে আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, আমার বাবা বা আমার মাকে সহ আমি জান্নাতে যেতে চাই। সুপারিশ করতে করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করে বাবা মা সহ উভয়কে জান্নাতে স্থান দান করবেন। আল্লাহু আকবার। সত্যি আপনি সৌভাগ্যবান। আপনার সন্তান যদি ওই ধরনের তাওহীদপন্থী হয়, আপনার সন্তান যদি ওই ইসলামের পথে থাকে, আপনার সন্তান যদি আল্লাহকে চিনে, আপনার সন্তান যদি আল্লাহকে জানে, আপনার সন্তান যদি আল্লাহকে ভয় করে, আপনার সন্তান যদি আখিরাতের ভয় রাখে, আপনার সন্তান যদি সালাত আদায় করে, আপনার সন্তান যদি দ্বীন মেনে চলে, হতে পারে ইঞ্জিনিয়ার অসুবিধা নেই, হতে পারে ডাক্তার অসুবিধা নেই, হতে পারে কোনো অফিসার অসুবিধা নেই, কিন্তু যদি সে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, তাওহীদের পক্ষে থাকে, শিরক থেকে মুক্ত থাকে, সুন্নাহর পথে থাকে, বেদাত থেকে মুক্ত থাকে, তাহলে এই সন্তান দুনিয়ার জীবনেও যেমন আপনার উপকারে আসবে, আখিরাতের জীবনেও তেমনি ভাবে আপনাকে জান্নাতে নিতে সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আপনার এক সন্তানকে হয়তো দিলেন এই মাদ্রাসায়, বাকিদেরকে কোনো অসুবিধা নেই, কাউকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, অফিসার বানাবেন, কিন্তু প্রাথমিক তাকে মৌলিক ইসলামী শিক্ষা তাকে দিতেই হবে। না হলে ওই সন্তান একদিন দেখবেন যখন বড় হবে খ্রিস্টানদের আচরণে, বড় হবে ইহুদিদের আচরণে, বড় হবে ভিন্ন অমুসলিমদের কালচারে, ওই সন্তান আখিরাত তো দূরের কথা, আপনাকে জাহান্নামে নেওয়ার সহযোগিতা করবেই করবে, দুনিয়াতেও আপনার ঘর থেকে আপনাকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। ওই সন্তানই, যেই সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দেননি, যেই সন্তানকে ঈমান শিক্ষা দেননি, যেই সন্তানকে আখিরাতের ভয় শিক্ষা দেননি, ওই সন্তানই দুনিয়াতেও আপনার সাথে যেমন খারাপ আচরণ করবে, অন্য মানুষের সাথেও খারাপ আচরণ করবে, সেই হবে দুর্নীতিবাদ, সেই হবে যত অন্যায় অপকর্মের
কর্ণধার। কারণ কি? একটি সূত্র আছে, মনে রাখবেন। সূত্র হলো, আল্লাহর যেই বান্দা, আপনার সন্তান, সে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, তাহলে অবশ্যই সে ভয় করবে, মেনে চলবে কাকে? আপনাকে। বাবা মাকেও সে ভয় করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আর যেই সন্তান আল্লাহকেও মানে না, সেই সন্তান কাকে মানবে না? বাবা মাকেও মানবে না। এটি একটি সুন্দর সূত্র, মনে রাখবেন। তাই আমাদের উচিত, প্রতিটি অভিভাবকের, আমি আমার গোটা জীবনটাই তাওহীদের পথে শেষ করলাম, গোটা জীবনটাই সুন্নাহর পথে শেষ করলাম, কিন্তু আমার সন্তানদেরকে তাওহীদও চিনালাম না, সুন্নাহও চিনালাম না, এমনটি কোনো অভিভাবকের জন্য কাম্য হতে পারে না। অতএব নতুন শিক্ষাবর্ষ অবশ্যই চেষ্টা করবেন, যারা এদিকে রয়েছেন, কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত আপনার সন্তানকে স্কুলে সুযোগ না থাকলেও ব্যক্তিগতভাবেও তাকে দিন শেখানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যারা এদিকে রয়েছেন, এখানে আমাদের প্রতিষ্ঠান রয়েছে, আরো যেগুলি রয়েছে সেগুলিতে আমরা চেষ্টা করব। যারা সেদিকে ঢাকায় রয়েছেন, বিশেষ করে আপনাদের যারা উত্তরার দিকে রয়েছে, আমরা সেই বৃহত্তর উত্তরার মাঝে তাওহীদ ও সুন্নাহর আলোকে সঠিক বসবেন। আমি শেষ করব, তারপর একসাথে, লম্বা করব না, আমার টাইম কাছাকাছি শেষ হয়ে গেছে। একটু বসবেন, একটা তো সিস্টেম আছে, মজলিস ভঙ্গের দোয়াও বলে যাবেন না, তাহলে তো কাফারা হবে না, গুনাহগুলিও ক্ষমা হবে না। একটু পরেই বিদায় নিব আমরা। প্রিয় ভাই আমার, এইদিকে আমাদের বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেই ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সেখানেও ভর্তি কার্যক্রম, শিক্ষা কার্যক্রম চলছে। আপনাদের সন্তানদের যাদের পক্ষে সম্ভব হয় সেদিকে পাঠাবেন। অন্যভাবে উত্তরায় যারা অবস্থান করে, ছোট বাচ্চাদেরকে কোরআন সুন্নাহর আলোকে এবং আধুনিক উন্নত সুন্নত শিক্ষার ব্যবস্থা সেখানে রয়েছে। জামিয়া মানর তাওহীদ সেক্টর 14-তে, সেখানেও আপনারা খোঁজ নেবেন যারা ওই দিকে রয়েছেন তাদের। সর্বোপরি যেখানেই থাকুন না কেন, আমরা যেন আমাদের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তুলতে পারি যে হবে আমার জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকামী, যে হবে দেশের একজন সুন্দর নাগরিক, যে হবে সমাজের একজন ভালো লোক, এবং যার মুখ থেকে সবসময় বের হবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে সেভাবে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আজকের এই সুন্দর সম্মেলনের জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আয়োজক কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ, আপনারা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে, আল্লাহ সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমরা যেন সকলে তাওহীদ ও সুন্নাহর পথে অবিচল থাকতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে জীবনের শেষ পর্যন্ত তাওহীদের পথে অবিচল থাকতে পারলে জান্নাতের সুসংবাদ নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্য দান করুন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, বয়োবৃদ্ধ রয়েছেন, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত, তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন, সেই প্রফেসর এজেম শামসুর রহমান স্যার সহ আরো যারা, সেই জেলা জমিয়তের সাবেক কি নাম ছিল, আব্দুস সত্তার সাহেব সহ আরো যারা ছিলেন, অনেকেই চলে গেছেন।